পাঁচটি সংখ্যার যোগফলকে 5 দিয়ে ভাগ করলে 5টি সংখ্যার গড় মান পাওয়া যায়। এজন্য প্রথমে সংখ্যা 5টি যোগ করতে হবে। এরপর ওই যোগফলকে 5 দিয়ে ভাগ করতে হবে। এক্সেলে অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে গড় মান বের করা যায়। যেমন বর্তমান উদাহরণে 12টি সংখ্যা আছে। প্রচলিত নিয়মে 12টি সংখ্যা যোগ করে যোগফলকে 12 দিয়ে ভাগ করে গড় বের করার জন্য E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে টাইপ করা হলো সমান সমান সাম A3:C6/12। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। গড় সংখ্যা পাওয়া গেল 22। অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে গড় বের করার জন্য E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। সামের বিপরীতে টাইপ করা হলো অ্যাভারেজ। বন্ধনীর বাইরে 12 এবং ভাগ চিহ্ন মুছে ফেলা হলো। এখন এটি অ্যাভারেজ ফাংশনে পরিণত হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। গড় সংখ্যা পাওয়া গেল 22। কোনো বিচ্ছিন্ন অবস্থানে বিদ্যমান সংখ্যা অন্তর্ভুক্ত করেও অ্যাভারেজ ফাংশনের সাহায্যে গড় বের করা যায়। E6 ঘরে 10 টাইপ করা হলো। এবার E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে বন্ধনীর ভেতরে C6 এর সঙ্গে কমা দিয়ে E6 টাইপ করা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। গড় সংখ্যা পাওয়া গেল 21। এক্ষেত্রে পূর্বের 12টি সংখ্যার সঙ্গে আরও 10 যোগ হয়েছে এবং মোট যোগফল 13 দিয়ে ভাগ হয়ে গড় মান দাঁড়িয়েছে 21। সংখ্যার পরিমাণ যত বেশি হোক না কেন এবং সংখ্যার মান যত বড়ই হোক না কেন একই নিয়মে অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে গড় মান বের করা যাবে। এবার ম্যাক্সিমাম ও মিনিমাম ফাংশন ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আপাতত E6 ঘর সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিয়ে 10 মুছে ফেলা হলো। বৃহত্তম সংখ্যা বের করার জন্য E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে অ্যাভারেজ মুছে ফেলে ম্যাক্সিমাম ফাংশন হিসেবে ম্যাক্স টাইপ করা হলো। বন্ধনীর ভেতরে E6 মুছে ফেলা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। নির্বাচিত অংশের সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা 40 প্রদর্শিত হলো। ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে ম্যাক্স মুছে ফেলে মিনিমাম ফাংশন হিসেবে মিন টাইপ করা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। নির্বাচিত অংশের সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 10 প্রদর্শিত হলো। কোনো বিচ্ছিন্ন অবস্থানে বিদ্যমান সংখ্যা অন্তর্ভুক্ত করেও ম্যাক্সিমাম ও মিনিমাম ফাংশনের সাহায্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করা যায়। E6 ঘরে 60 টাইপ করা হলো। E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে মিন মুছে ম্যাক্স টাইপ করা হলো। ফর্মুলা বারে বন্ধনীর ভেতরে C6 এর সঙ্গে কমা দিয়ে E6 টাইপ করা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। বৃহত্তম সংখ্যা 60 প্রদর্শিত হলো। আবার E6 ঘরে 5 টাইপ করা হলো। E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে ম্যাক্স মুছে ফেলে মিনিমাম ফাংশন হিসেবে মিন টাইপ করা হলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। ক্ষুদ্রতম সংখ্যা 5 প্রদর্শিত হলো। নির্বাচিত অংশের সংখ্যাগুলোর ভেতর থেকে অপেক্ষাকৃত বড় এবং অপেক্ষাকৃত ছোট সংখ্যা বের করার জন্য লার্জ এবং স্মল ফাংশন ব্যবহার করা হয়। বৃহত্তর সংখ্যা বের করার জন্য আপাতত E6 ঘরের সংখ্যা মুছে ফেলা হলো। E4 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। ফর্মুলা বারে মিন মুছে ফেলে লার্জ টাইপ করা হলো। ফর্মুলা বারে বন্ধনীর ভেতরে E6 মুছে C6 এর সঙ্গে কমা দিয়ে 2 টাইপ করা হলো। এতে নির্বাচিত অংশের সংখ্যাগুলোর ভেতর থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা প্রদর্শিত হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হিসেবে 30 প্রদর্শিত হলো। ফর্মুলা বারে বন্ধনীর ভেতরে C6 এর সঙ্গে কমা দিয়ে 5 টাইপ করা হলো। এতে নির্বাচিত অংশের সংখ্যাগুলোর ভেতর থেকে পঞ্চম বৃহত্তম সংখ্যা প্রদর্শিত হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। পঞ্চম বৃহত্তম সংখ্যা হিসেবে 25 প্রদর্শিত হলো। অপেক্ষাকৃত ছোট সংখ্যা বের করার জন্য একই নিয়মে ফর্মুলা বারে লার্জ মুছে ফেলে স্মল টাইপ করা হলো। ফর্মুলা বারে বন্ধনীর ভেতরে C6 এর সঙ্গে কমা দিয়ে 2 টাইপ করা হলো। এতে নির্বাচিত অংশের সংখ্যাগুলোর ভেতর থেকে দ্বিতীয় ক্ষুদ্রতর সংখ্যা প্রদর্শিত হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দেওয়া হলো। দ্বিতীয় ক্ষুদ্রতর সংখ্যা হিসেবে 10 প্রদর্শিত হলো।